দুনিয়ার সপ্তম আশ্চর্যের যারা আবিষ্কারকর্তা তারা পৃথিবীর সবচেয়ে প্রাচীন ঘর কাবাকে এ তালিকায় স্থান দেননি। কাবা বিশ্বের শুধু প্রাচীনতম ঘর নয়, এটি আল্লাহর দুনিয়ায় প্রথম ঘরও বটে। এর আগে দুনিয়ায় প্রার্থনা বা বাস করার জন্য কোনো ঘর স্থাপিত হয়নি। বস্তুত কাবা ঘরের সৌন্দর্যও অপরূপ, যা হাজার হাজার বছর ধরে দুনিয়ার নানা প্রান্ত থেকে মানুষকে আকর্ষণ করে রেখেছে। প্রতি বছর আর কোনো স্থাপনাকে কেন্দ্র করে কোটি কোটি মানুষের আবর্তনের ঘটনা দুনিয়ায় আর একটিও নেই। এই ঘরের অনেক নাম আছে। প্রথমত কাবা, যার অর্থ সম্মুখ বা সামনে। আরেকটি আছে বাইতুল্লাহ, এর অর্থ আল্লাহর ঘর। একে হারাম শরীফও বলা হয়, কারণ এখানে যে কোনো প্রকার গুনাহ এবং যাবতীয় নাজায়েজ কাজ হারাম বা নিষিদ্ধ করা হয়েছে। ঝগড়া বিবাদ যুদ্ধ এখানে নিষিদ্ধ। ইবনে কাসির হাদিস শরীফ বাইহাকির উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া দুনিয়ায় আগমনের পর আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাদের কাবা ঘর নির্মাণের আদেশ দেন। ঘর নির্মিত হয়ে গেলে তাদের তাওয়াফ বা প্রদক্ষিণ করার নির্দেশ দেওয়া হয়। এ সময় আল্লাহ দুনিয়ার প্রথম নবী আদম আলাইহিস সালামকে বলেন, হে আদম, আপনি দুনিয়ার প্রথম মানুষ এবং এই গৃহ মানবজাতির জন্য প্রথম ঘর। মাওলানা জাকারিয়া কান্দলবি তার কিতাবে ঘটনা সম্পর্কে লিখেছেন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়েছেন, তখন তার সঙ্গে আল্লাহ তার নিজের ঘরও নামিয়েছেন এবং বলেছেন, হে আদম, আমি আপনার সঙ্গে আমার নিজের ঘরও নামাচ্ছি। দুনিয়ায় এর তাওয়াফ করা হবে যেমনটা আমার আরশের তাওয়াফ করা হয়, এবং এর দিকে ফিরে এমনভাবে নামাজ পড়া হবে যেমন আমার আরশের দিকে ফিরে নামাজ পড়া হয়ে থাকে। কাবা ঘরের স্থাপনা নূহ আলাইহিস সালামের যুগ পর্যন্ত অক্ষুণ্ণ ছিল, কিন্তু নূহের যুগে যে মহাপ্লাবন সংঘটিত হয় তাতে কাবা ঘরের স্থাপনা বিধ্বস্ত হয়ে পড়ে। পরে ইব্রাহিম আলাইহিস সালাম প্রাচীন ভিত্তির ওপর এ গৃহ পুনর্নির্মাণ করেন। মুফতি শাফি তার পবিত্র কোরআন তাফসির কিতাবে লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবার প্রাথমিক ভিত নির্মাণ করেননি, বরং আগের ভিতের ওপরই কাবাঘর পুনর্গঠন করেন। সূরা হজেও উল্লেখিত হয়েছে, যখন আমি ইব্রাহিমের জন্য কাবাঘরের স্থান ঠিক করে দিলাম। এ থেকে আলেমরা সিদ্ধান্ত টেনেছেন যে কাবাঘরের জায়গা আগে থেকেই নির্ধারিত ছিল। কোনো কোনো কিতাবে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে কাবাঘর নির্মাণের আদেশ দেওয়ার পর ফেরেশতাদের মাধ্যমে বালুর স্তূপের নিচে পড়ে থাকা কাবাঘরের আগের ভিতকে চিহ্নিত করে দেওয়া হয়। পরবর্তী সময়ে এ দুর্ঘটনায় প্রাচীর ধসে গেলে কাবার পাশে বসবাসকারী জুরহাম গোত্রের লোকেরা একে পুনর্নির্মাণ করে। এভাবে কয়েকবার বিধ্বস্ত হওয়ার পর একবার আমালিকা সম্প্রদায় ও একবার কুরাইশরা এ গৃহ নির্মাণ করে। সর্বশেষ এই নির্মাণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও শরীক ছিলেন এবং তিনি হাজরে আসওয়াদ স্থাপন করেছিলেন। কিন্তু ইসলাম পূর্বযুগে কুরাইশদের এই নির্মাণের ফলে ইব্রাহিম আলাইহিস সালামের মূল ভিত্তি সামান্য পরিবর্তিত হয়ে যায়। প্রথমত, একটি অংশ এর হাতিম কাবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। দ্বিতীয়ত, ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণে কাবা গৃহের দরজা ছিল দুটি, একটি প্রবেশের জন্য এবং অন্যটি পশ্চাৎমুখী হয়ে বের হওয়ার জন্য, কিন্তু কুরাইশরা শুধু পূর্ব দিকে একটি দরজা রাখে। তৃতীয়ত, তারা সমতল ভূমি থেকে অনেক উঁচুতে দরজা নির্মাণ করে, যাতে সবাই সহজে ভেতরে প্রবেশ করতে না পারে, বরং তারা যাকে অনুমতি দেয় সেই যেন প্রবেশ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আমার ইচ্ছা হয় কাবা গৃহের বর্তমান নির্মাণ ভেঙে দিয়ে ইব্রাহিমের নির্মাণের অনুরূপ করে দিই, কিন্তু কাবা গৃহ ভেঙে দিলে নতুন মুসলিমদের মনে ভুল বোঝাবুঝি দেখা দেওয়ার আশঙ্কার কথা চিন্তা করেই বর্তমান অবস্থা বহাল রাখছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহু এর ভাগ্নে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরোক্ত ইচ্ছা সম্পর্কে অবগত ছিলেন। খোলাফায়ে রাশেদিনের পর যখন মক্কার উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, তখন তিনি উপযুক্ত ইচ্ছাটি কার্যে পরিণত করেন এবং কাবা ঘরের নির্মাণ ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণের অনুরূপ করে দেন। মাওলানা আমিনুল ইসলাম তার তাফসির কিতাবে আব্দুল্লাহ ইবনে জুবাইরের এই সংস্কার কাজ 64 হিজরি 27 রমজানে শেষ হয়েছিল বলে উল্লেখ করেছেন, কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর ইসলাম পূর্ব জাহিলিয়াত আমলের কুরাইশরা যেভাবে নির্মাণ করেছিলেন সেভাবেই পুনর্নির্মাণ করেন। হাজ্জাজ ইবনে ইউসুফের পর
কোনো বাদশাহ উল্লিখিত হাদিস অনুযায়ী কাবা ঘরকে ভেঙে আবার নির্মাণ করার ইচ্ছা করেছিলেন, কিন্তু তৎকালীন ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দেন এভাবে কাবা ঘরের ভাঙা করা অব্যাহত থাকলে পরবর্তী বাদশাহদের জন্য এটি খারাপ দৃষ্টান্ত স্থাপিত হয়ে যাবে এবং কাবা ঘর তাদের হাতে একটি খেলনায় পরিণত হবে। কাজেই বর্তমানে যে অবস্থায় আছে সে অবস্থাতেই থাকতে দেওয়া উচিত। সমগ্র মুসলিম সমাজ তার এ ফতোয়া গ্রহণ করে নেয়, তবে মেরামতের প্রয়োজনে ছোটোখাটো কাজ সবসময় অব্যাহত থাকে। মাওলানা আমিনুল ইসলাম তার তফসির কিতাবে লিখেছেন, কোসাই বিন কিলাব নামের একজন কাবাঘরের সংস্কার করেছিলেন এবং তিনি প্রথম কাবাঘরকে গিলাফ দ্বারা আবৃত করেন। কাবাঘর বানানোর পর আল্লাহ তাআলা এ ঘর এবং এর চারপাশকে নিরাপদ বলে ঘোষণা করেন। তাই কাবাঘর হলো দুনিয়ার মধ্যে একটি বিশেষ নিরাপদ স্থান। দুনিয়ায় এরকম আরেকটি দৃষ্টান্তও নেই। এটা ঈমানদার মানুষদের জন্য একটি মিলনক্ষেত্র এবং আশ্রয়স্থল। তবে যারা অবিশ্বাসী, ঈমানহীন এবং আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহর অংশীদার বানায়, তারা কাবাঘরে প্রবেশ করতে পারবে না।